অপ্রসাদ কোনটা না, যা ভগবান খায় না বা ভগবান চায় না, ভগবানকে ভোগ করা যায় না, এইগুলো হচ্ছে অপ্রসাদ। এইবারে 2 নম্বর হলো অনেক বাবা, অনেক বিপ্লবী, অনেক মন্ত্রসিদ্ধ বাবা, জগসিদ্ধ বাবা, অনেক দেবদেবী, কাউকে রাখা হবে না, শুধু গোবিন্দ বলা আছে, গোবিন্দ কৃষ্ণ। সেই কৃষ্ণ আলেখ্য রাখবেন, তাকে পূজা করবেন, তাহলে গোবিন্দকে নিয়ে থাকবেন। দুটো হলো। 3 নম্বর কি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণব, নাম ভগবান কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, এটা শাস্ত্রে বলা হয়েছে। নামটা কি? সেই নাম হচ্ছে গোবিন্দের নাম। ব্যাসদেব খুব সুন্দর একটা একবারে উল্লেখ করে দিয়েছেন, শুদ্ধ সংস্কৃত ভাষা, বাংলা ভাষা নয় ওটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শতম নাম নাম কলি কলমশনাশনম। কলিযুগের মানুষ সমস্ত দোষ থেকে মুক্ত হতে পারবে যদি এই 16 নাম 32 অক্ষরযুক্ত হরে কৃষ্ণ মন্ত্র জপ কীর্তন করতে পারে। বুঝতে পারছেন? জপ কীর্তনের জন্য কোনো নেই, সুচিতা অসুচিতা কোনো কিছু দরকার নেই। যে অবস্থা থাকুন না কেন আপনি হরিনাম করতে পারবেন। এতক্ষণ কি কঠিন কথা বলা হলো? হরে কৃষ্ণ মন্ত্রটা কি খুব কঠিন লাগছে? গেলাম 3 নম্বর হলো। আর 4 নম্বর 3 নম্বর হয়ে গেল। কিন্তু গোবিন্দ বিগ্রহ কি খারাপ লাগে? রাধা কৃষ্ণকে সুন্দর দেখতে না? তাহলে রাখতে অসুবিধা লাগে, কত সুন্দর দেখতে। তারপরে গোবিন্দ প্রসাদ খেতে অসুবিধা, হাজার রকমের আইটেম রান্না করা হয়। আমাদের এই মাতাজি লন্ডন থেকে এসেছেন। আমাদের যে প্রভুপাদের যে প্রথম দিককার যিনি সিস্টার ছিলেন যমুনা দেবী দাসী, তিনি প্রভুপাদের কাছে বাঙালি রান্না 200 রকমের পদ লিখে উনি রান্না করেছেন, খুব সুন্দরভাবে নোবেল প্রাইজ পেয়েছিলেন। বাঙালি রান্না তো এমন কিছু, এই সমস্ত রান্না খুব সহজ। আর আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে লক্ষ্মী দেশ, কেন বললাম বলুন তো? সব রকমের শাকসবজি ফলমূল পশ্চিমবাংলা উড়িষ্যায় প্রচুর পাওয়া যায়। অন্যান্য রাজস্থানে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এইগুলোতে পাওয়া যায় না। আর আমাদের ঘরের লোকেরা কি বলে, এগুলো কে খায়? অচটা খাবার, তাই না? অচটা খাবার কোনগুলো? নিরামিষ। আর চটা খাবারগুলো কি হলো? আমিষ। অচটা খাবারের ফলে কি হয়? মানুষ শান্ত থাকে। আর চটা খাবার হলে চটে যায়, অর্থাৎ প্রচন্ড উগ্র ভাব হয়ে যায়, হিংসা মারামারি করতে। কোনটা ভালো, চটা না অচটা? তো এই হচ্ছে অবস্থা। তারপরে ঘটনা হলো সেগুলো ভগবান যদি বলতো, সেখানে গীতায় যদি লেখা থাকতো, সেখানে কি লেখা আছে আমাকে কি কি খেতে দিবে, পত্রং পুষ্পং ফলং তোয়ং, এই জাতীয় কথা সেখানে লেখা নেই। মৎস্যং মাংসং কিংবং, এইরকম কিছু লেখা নেই। তো যেগুলো ভগবান চায় না সেগুলো ভগবানকে দিলাম নেই, আর সেগুলো প্রসাদ গেল। তারপরে আসলো কি, এবারে কি নেবেন? মহাপ্রসাদে গোবিন্দে নাম ও ব্রহ্মণে নাম জপবেন। নাম জপার কিরকম টাইম জানেন? নাম জপার টাইম দেওয়া হবে না, কিন্তু আপনার অনেক মালা জপ হয়ে যাবে। আমাদেরকে লক্ষ্য করেছেন, আমরা যতক্ষণ টোটোতে করে এলাম জপ করতে করতে এলাম, এখানে যতক্ষণ বসেছিলাম সেই জপ করছিলাম, দেখেছিলাম। এইগুলো জব করার জন্য আপনাকে আলাদা ঘর দেওয়া হবে না। আপনি সংসারের সব কিছু কাজের মধ্যে যারা কর্মক্ষেত্রেও আছে তারাও জব করতে পারে, সেখানে অবসর টাইমগুলো তারা এইভাবে করে থাকে। গেল। তাহলে নাম জপ করবেন, আর অনেকজন থাকলে নাম কীর্তন করবেন,
এটা হচ্ছে যুগ ধর্ম, কলিযুগের যুগ ধর্ম। আর নাম করে কি হবে? যত পাপী তাপী ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাদাই। আমরা যতই জগাই মাদাই হই না কেন, হরিনাম করতে করতে আমরা শুদ্ধ হতে পারবো, আমরাও বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হতে পারবো। সেখানে ভাগবত কত সুন্দর কথা বলেছেন, শুনেছেন? ফলে দোষে নিধে রাজন অস্তি এক মহান গুণ। কলিযুগটা সমস্ত দোষের সাগর, দোষ ছাড়া কিছু নেই, কিন্তু একটা মহান গুণ আছে। দোষ কি না? মাটির দোষ, চাষবাস হয় না। এরকম হাওয়ার দোষ, দূষিত হওয়া, খাদ্য দোষ, ফুড পয়জন হয়ে যাচ্ছে, ওষুধ দোষ, ভেজাল ওষুধ, মানুষের সঙ্গে লেনদেনের দোষ, কারণ মানুষদের কথা ঠিক নেই, তাই না? তো এইরকম সব রকমের দোষ আছে। কিন্তু শুকদেব গোস্বামী ভাগবত বক্তা তিনি বলছেন কি, ফলে দোষে নিধে রাজন, হে রাজন, এক সব তো দোষ যুক্ত, কিন্তু একটা মাত্র গুণ এই কলিযুগে আছে। কি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। যদি কেউ কৃষ্ণ নাম কীর্তন করতে পারে, সে মুক্তদের সঙ্গ লাভ করবে, যারা বৈকুণ্ঠের জগতে আছে। এইবারে আপনি চিন্তা করুন কি সিদ্ধান্ত। আরে নাম করার কোনো রকমের দরকার, যোগ্যতা অযোগ্যতা বিচার নেই, শুদ্ধতা অশুদ্ধতা বিচার নেই, খালি নাম করতে পারলে একটু সুযোগ পাওয়া যাবে। হ্যাঁ, আর এই যে খাওয়া দাওয়া বললাম, প্রসাদ সেবা করিতে হয়, বাংলা কথা। সকল এই প্রপঞ্চ জয়, এই জগৎকে জয় করা যায়। জগৎ মানে জন্ম মৃত্যু চক্রকে জয় করা যায় প্রসাদ খেয়ে খেয়ে। আবার যেটা কৃষ্ণ বলছেন, যজ্ঞ শিষ্ট সন্ত মুচ্ছন্ত সর্বকিল বিষয়। এই যে ভগবানকে ভোগ নিবেদন করে যে প্রসাদ তুমি খাবে, তাতে সমস্ত কলুষ থেকে তুমি মুক্ত হতে পারবে। তাহলে কত সুবিধা এই কথাগুলো। তারপরে চলে আসুন মহাপ্রসাদের গোবিন্দের নাম ব্রহ্মণে বৈষ্ণবে। বৈষ্ণবে কি না? গোবিন্দকে কেন্দ্র করে যারা জীবনযাপন করছে। গোবিন্দ মানে বিষ্ণু তত্ত্ব, সেই তার যিনি উপাসনা করে তাদেরকে বৈষ্ণব বলা হয়। গোবিন্দকে যিনি কে কেন্দ্র করে জীবনযাপন করছে, তাদের সঙ্গ করতে হবে। যারা গোবিন্দ ভক্ত নয় তাদের সঙ্গ করলে হবে না। গোবিন্দকে নিয়ে যারা জীবনযাপন করছে তাদের সঙ্গ করতে হবে। বুঝতে পারছেন? কিরকম সঙ্গ? কোথায় নাম হতো, কোথায় ভক্তি বৃক্ষ, কোথায় কি ভাগবত আলোচনা, সেখানে যুক্ত হতে হবে। যাওয়ার সময় নেই, পাচ্ছি না, কোনো এক সাধু মাকে তার সঙ্গে কথা বলতে হবে। কত মাতাজি যেরকম আছে, তারা ভক্ত, পিতাজি আছে, ব্রহ্মচারী আছে, সন্ন্যাসী আছে, কারো না কারোকে তার কাছে শরণাপন্ন হতে হবে, শিখে নিতে হবে কিভাবে আমাকে চলতে হবে, আর কি আমার ভুল হচ্ছে তিনি আমাকে ধরিয়ে দেবেন। এই হচ্ছে বৈষ্ণব সঙ্গ কথা বললাম। তাহলে এই চারটা জিনিসকে যদি আমাদের যতদিন আমরা বাঁচবো না, যতদিন বাঁচবো, এই চারটা জিনিসকে যদি আশ্রয় করে থাকি, তাহলে আমরা ভগবত ধামে চলে যেতে পারবো। এই কথা বলার পরে নারদ মুনি কি বললেন পরের লাইনটা? স্বল্প পুণ্যবতান রাজন বিশ্বাস যাই এটা সব জ্ঞান পাবি হোক, বললেও বুঝবে না, শুনবে না, ওরা বড় বড় আবার মাতব্বরি করবে, আবার এই কথার বিরোধিতা করবে। এগুলো আবার কি? কেন? আর স্বল্প পুণ্যবান মানে অল্প পুণ্যবান না, স্বল্প, সুঅল্প মানে অতিরিক্ত অল্প, অর্থাৎ ক্ষীণ পুণ্য লোক মানে পাপাচারী লোক, তারা এইসব কথা শুনবে না। তাই তাদের হৃদয়ে কোনোদিন বিশ্বাস জন্মাবে না যে চারটা জিনিসকে আশ্রয় করলে লোক ভগবত ধামে যেতে পারবে। স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নৈব। কে কার কথা শোনে? আমরা আমাদের মন যা চাই তাই খাবো, আমাদের মন যা চাই তাই করবো, বেশ কথা। আর ও আমার সামনে জন্ম, ওইটা আমার বৈষ্ণব নাকি? ও
এখানে কি একটা স্কুলে যোগ দিয়েছে, ও ফেল মেরে গেছে জানো, মাধ্যমিকে ফেল, আর মুখ দেখাতে পারে না, তাই মঠে ভর্তি হয়েছে। আর সে কিনা ভাগবত পাঠ করে, আমার সামনে জন্ম, সে আবার বৈষ্ণব। কি বলবে তো না? এইগুলো হচ্ছে স্বল্প পুণ্যবতান। নারদ মুনি এরকম কথা সুন্দর করে বলে শেষে এই কথা টুকে দিলাম যে তোমরা জ্ঞান পাঠিয়ে দাও, এইসব কথা তো বুঝতেই পারবে না। কি বলে? অথচ অত্যন্ত সহজ পন্থা, অত্যন্ত সহজ পন্থা।